দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনারা আমার সকলের পছন্দের জনপ্রিয় উপস্থাপক এবং অভিনেতা ইমতুর আতিশ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। আপনি এই যে সবসময় এনার্জেটিক ভাবে থাকেন এবং এনার্জি নিয়ে থাকেন, সবসময় সেটে আসার সময় আপনি খুব এনার্জেটিক ছিলেন এবং কাজের যে রিসেন্ট কাজ আপনার দেখছি প্রত্যেকটা সেক্টরে কাজ করছেন, মানে জমিয়ে কাজ করছেন, উপস্থাপনা করছেন, কেমন যাচ্ছে আসলে দিনকাল? সবকিছু ভালো যাচ্ছে। আসলে নিজে যদি ভালো না থাকি অন্যকে কিভাবে ভালো রাখবো? আমরা যারা মিডিয়া কর্মী বা আমরা যারা মানুষের জন্য কাজ করি, তারা আমাদেরকে দেখে, আমাদেরকে ফলো করে। সো আমরা যদি ভালো থাকি, ভালো আছি দেখে ওদের ভালো লাগে। আমাদের জীবনে যদি কোনো অঘটন ঘটে, বিচ্ছেদ ঘটে, কোনো দুঃখ হয়, তারা দুঃখ পায়, তারাও কষ্ট পায়, তাদের জন্য হয়তো ভালো থাকি। আমি জানি না, যদি আমি ভালো থাকতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, চমৎকার। এবার একটু জানতে চাই ভাইয়া যে আপনি রিসেন্টলি যে কাজটি করছেন, অনেকগুলো কাজে আপনি যুক্ত হয়েছেন, কিন্তু তার মধ্যে অন্যতম যদি বলি আমাদের এটিএন বাংলা যেটা প্রচারিত হয় স্মৃতির আলপনা আঁকি, সেখানে আপনি আমার নামে একটা চরিত্র অভিনয় করছেন। আপনার চরিত্র ডিটেলসটা একটু জানতে চাই এবং কবে থেকে শুরু হয়েছে, কাজ করার অভিজ্ঞতা কেমন এবং কেমন লাগছে এখন দর্শক জনপ্রিয়তা? এটা যখন এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় যখন প্রথম অন এয়ারে এসেছিল আমাদের মুরাদ পারভেজ ভাইয়ের পরিচালনায়, তখনই একবার কথা হয়েছিল মুরাদ পারভেজ ভাইয়ের সাথে। এটা সম্ভবত আজ থেকে ৩-৪ বছর আগে। কিন্তু দুর্ভাগ্য বলবো নাকি দুর্ঘটনাবশত মুরাদ ভাইয়ের সঙ্গে না আমার দেখা হচ্ছিল, না আমার কাজ হচ্ছিল। কিন্তু আমরা প্রায়ই কথা বলতাম কাজ নিয়ে, কাজটা ব্যাটে বলে হচ্ছিল না। তো তাও আমি যদি ভুল না করি, আমার ঠিক মনে নেই, যেহেতু সবসময় কাজে থাকি, ১-১.৫ বছর আগে সম্ভবত আমি আবার মুরাদ ভাই আমাকে বললো যে তুমি আসো, তোমার সাথে কথা বলি, আমার কিছু প্ল্যান আছে। তো পরে দেখলাম সেই আমার পরিচিত, আমার কাঙ্ক্ষিত স্মৃতির আলপনা আঁকিতেই আমি ঢুকেছি। আমি সম্ভবত কারো রিপ্লেস হয়েছি, আমার আগে কি ছিলাম জানি না। আমার এই চরিত্রটা, এটা চৌধুরী পরিবারের ৩টা ভাইয়ের গল্প, তাদের বোন নেই, এখন অবধি বোন নেই, মানে গল্পে বোন আসেনি। আমি বড় ছেলে করছি, যদিও আমাদের ৩ ভাইয়ের মধ্যে আমাকে একটু ছোট দেখায়, মানে আমার এটা চেহারার কারণে হয়তো বা। গল্পটা ভীষণ ভালো। আমি আমেরিকা ফেরত একটা বড় ছেলে এবং আমি খুবই বৈষয়িক। আমার ওখানে ব্যবসার লস, তো আমি চাই যে বাবা আমাকে হেল্প করুক। বাবা ঠিকই আমার মেজো ভাইকে হেল্প করছে, ছোট ভাইকে হেল্প করছে, কিন্তু আমার বেলায় হেল্প করছে না। বাবার পারসেপশন হচ্ছে যে ওরা টাকা রাখতে পারে, তুই তো টাকা রাখতে পারিস না। এই যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, একটা পারিবারিক সংকট, এই গল্পে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা খুব খুশি যে এই মাস থেকে আমাদের আবার সিজন 2 শুরু হতে যাচ্ছে। আচ্ছা ভাই, আমরা যদি বলি যে আপনার মিডিয়াতে আসলে অনেক দীর্ঘদিনের আসলে কাজের অভিজ্ঞতা, ২০-২২ বছর হয়ে যাচ্ছে, আপনি ২২ বছর হয়নি, ২ যুগের কাছাকাছি হয়ে যাবে যেহেতু আপনি কাজ করছেন। সেই জায়গা থেকে আসলে কাজের অভিজ্ঞতা বা প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা তো অবশ্যই আসছে, সেটা একটু জানতে চাই। প্রত্যাশার চেয়ে আমার প্রাপ্তিটাকে আমি সবসময় বেশি করে দেখি, কারণ আমি প্রত্যাশা করি না। ভালো থাকার মূল সিক্রেটটাই কিন্তু এখানে। অভিযোগ করা যাবে না আর প্রত্যাশা করা যাবে না, তাহলেই কিন্তু ভালো থাকা যায়। এটা যখন মন থেকে আত্মস্থ হয়ে যায় যে না, আমি আসলেই এমন থাকবো এবং এটাকে আমি ধারণ করব, তখন ভালো থাকাটা মানে এত সহজ। আমি অনেকে দেখি যে ভালো থাকে না, প্রতিদিন অভিযোগ করে। আমার কাছে মনে হয় যে মানে অভিযোগ করার চেয়ে না করার চেয়ে আলহামদুলিল্লাহ বলাটা অনেক বেশি শ্রেয়। এখন তো ভাই কাজের পরিধি বেড়েছে, কিন্তু আমরা যদি কিছুদিন আগেও বলি যে ৭-৮ বছর আগে কিন্তু ইউটিউবের অতটা মানুষ আসলে অতটা এখন যেরকম অ্যাক্টিভ, তখন অতটা অ্যাক্টিভ ছিল না, বাট এখন সোশ্যাল মিডিয়াতে সবাই খুব অ্যাক্টিভ। এবং এই যুগটাও কিন্তু আপনারা দেখেছেন যে একটা সময় মানুষ শুধু টিভি কেন্দ্রিক ছিল, এখন কিন্তু মানুষ অনেক বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে যুক্ত হয়েছে। এই পরিবর্তনটা আপনি দেখেছেন, এখন এই পরিবর্তনটা কেমন লাগছে এবং আগের যুগের কোন, মানে আগের যুগও বলবো না, আসলে কিছুদিন আগের যে সময়টা, সেই সময়ের কোন জিনিসটা মিস করা হয় বেশি? প্রথম কথা হচ্ছে, আপনি যত আধুনিকতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন, তত বেশি আধুনিক আপনি হতে পারবেন এবং আপনার জীবন তত সহজ হবে। আপনি তো বলছেন সোশ্যাল মিডিয়ার কথা, কিন্তু আমরা তো এখন আশঙ্কায় আছি এআই নিয়ে, যে এআই এর যে পজিটিভ দিক আছে পাশাপাশি নেগেটিভ দিক আছে। আমি ভয় পাচ্ছি, ধরেন আপনার আমার কি হবে, আমরা যারা উপস্থাপনা করি, কদিন পরে তো এআই চলে আসবে আমাদের জায়গায়। ইভেন আপনার ছবি দিয়ে এখনই ভিডিও বানানো যাচ্ছে, আপনি কথা বলছেন, আপনি গল্প করছেন, অভিনয় করছেন। তো এআইটা তো সামনে আরো ইমপ্রুভ হবে এবং এআই ডিভাইসটা যখন একটা রোবটের শরীরে দেয়া হবে, তখন কিন্তু রোবটটা একটা মানুষের মতো আচরণ করবে, যেটা আমরা আমেরিকান মুভিতে, কল্পকাহিনীর মুভিতে ইতোমধ্যে আমরা দেখেছি। কিন্তু এটা বাস্তবতাটা খুব জলদি আমাদের হাতে এসে পৌঁছবে। তো বিকল্প ভাবনাও আমাদের ভাবতে হবে, কারণ এআইটা তো অটো জন্ম নিবে না, এআইটাকে আমরাই জন্ম দিব।
সো আমরা যত বেশি এআইতে পারদর্শী হব ওটা আমাদের জন্য অনেক ভালো হবে। সেটা ইভেন মানে এখন আমেরিকান মুভিতে অনেক কিছু এআই জেনারেটেড ভিডিও তৈরি করা হয়, আমরা যত বেশি ওগুলো করবো আমাদের ইন্ডাস্ট্রি তত বেশি আগাবে। সো এটাকে আমি পজিটিভলি নিচ্ছি। আর সেকেন্ড হচ্ছে কি মিস করি, আমি মিস করি ছোটবেলায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে যখন বাংলাদেশ টেলিভিশন দেখা যেত না, আমরা অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে এই দাঁড়া দাঁড়া একটু ডানে 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 একটু বামে বামে এইভাবেই থাক, হ্যাঁ ওই ব্যাপারগুলো খুব মিস করি অনেক। আচ্ছা, আর নতুন আর্টিস্টরাও তো এখন কাজ করছেন, নতুন নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? যেহেতু আমি হিরো ক্যারেক্টার করি নাটক এবং অন্যান্য কন্টেন্টে, তো আমার হিরোদের সাথে কম দেখা হয়, কিন্তু আমার বেশিরভাগ হিরোইন নতুন পুরনো সবার সঙ্গে আমার দেখা হয় কাজের ক্ষেত্রে। কিছু কিছু গল্পে অনেকের সাথে আমার কাজ করা হয়েছে, মুশফিকার ফারহান, ওকে আর এখন নতুন বলা যাবে না, ও 4-5 বছর হয়ে গেছে, ভালো জায়গায় আছে। জাহের আলভি, একদমই নতুন কিছু আছে, মিরাজ আছে, আমি সবার নামটা এখনো মনে করতে পারছি না, ওরা আলিফ আছে, সবাই ভালো করছে। নতুনদের জন্যই তো আসলে মানে আমিও তো একসময় নতুন ছিলাম, আপনিও নতুন ছিলেন, তো নতুনরাই সামনে লিড করবে। সো আপনারা যখন আসলে নতুন হিসেবে গেছেন তখন শেখার যে একটা আগ্রহ বা বড়দের যে একটা অনার করার ব্যাপার, সেগুলো কি আসলে নতুনদের মধ্যে এখন পাচ্ছেন কিনা? এটা তো ইন জেনারেল বলা যাবে না, সবাই বেয়াদব না, সবাই ভালো না। এটা আমাদের সময়ও ছিল, এটা এখনো আছে। কাল ভেদে সময় ভেদে কখনো খারাপের সংখ্যাটা বেশি হয়, কখনো ভালো সংখ্যাটা বেশি হয়। আমি যেহেতু পজিটিভ থটের মানুষ, আমি ভালোটাই চোখে দেখি। ওরা ভুল করেছে বা ভুল করছে যারা, বয়সটাই ভুল করার, সামনে শিখবে, কারণ সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, সময় ওদেরকে শিখিয়ে দিবে সব। আচ্ছা, এবারে আরেকটু কাজ সম্পর্কে জানতে চাই, আর কোথায় কোথায় কাজ করা হচ্ছে, নতুন আমরা কি কি কাজ পাচ্ছি? আমি মানে এটিএন বাংলা সর্বাঙ্গীনভাবে আমার সাথে জড়িয়ে থাকে আষ্টে পৃষ্ঠে। আমার এই জন্য এটিএন বাংলার প্রতি একটা অগাধ ভালোবাসা কাজ করে। এটিএন বাংলায় কিছুদিন আগে আমার একটা মায়ার সংসার বলে সিরিয়াল শেষ হয়েছে, এবং অতি সম্প্রতি আমি আরও একটা এটিএন বাংলারই নাটকে কাজ শুরু করেছি। এটা নাম ঠিক হয়নি, কিন্তু আমাদের 2 লটে শুটিং হয়ে গেছে। এটা অতি শীঘ্রই দর্শকরা এটিএন বাংলার পর্দায় দেখতে পাবে। স্মৃতির আলপনা কি চলছে। আমার আরও একটা প্রাইভেট চ্যানেলে রূপনগর বলে একটা নাটক যাচ্ছে, যেটাতে আমার বিপরীতে আনিকা কবির শখ আছে। আমার পুরনো পালকি নাটকটা আবার নতুন করে অনিয়ার শুরু হয়েছে, এবং এটা লাকিলি টিআরপিতে চলে এসেছে। টিআরপিটা আজকাল বলতে হয় নিজের দাম বোঝানোর জন্য। আর আরো কয়েকটা চ্যানেলে আমার নাটক যাচ্ছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে গোলমাল যাচ্ছে আরটিভিতে। আচ্ছা, বা এই যে আপনার ন্যাচারাল যে ব্যাপারটা কাজ করে, যে এত সুন্দরভাবে বলছিলেন যে মনে পড়ছে না, এই ব্যাপারগুলো আসলে ন্যাচারালি দর্শকরা আসলে পছন্দ করে। দর্শকরা তো অনেক ভালোবাসা পেয়েছেন, এমন কোনো ভক্ত স্মৃতি আছে যেটা এখন আপনাকে হাসায় বা একটু বেদনা দেয়, বা মনে পড়লে একটু মুচকি হাসি চলে আসে, যে ভক্ত এরকম পাগলামিও করেছে বা কিছু? প্রাপ্তিটা সবাইকে অনেক আনন্দ দেয়। আমার হঠাৎ করে ফেনী থেকে একটা ভক্ত এসেছিল, ছোট ভক্ত, আমার শুটিং সেটে এসে এই আংটিটা আমার হাতে এখনো আছে, বড় আংটিটা, ছোটটা না, আমার এখানে 2টো আংটি। বড় আংটিটা আমাকে দিয়ে গেছে, তো বলল যে তার এক ভাই সৌদি আরব থাকেন, উনি পাঠিয়েছেন। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমাকে ভাইয়ের একটা কন্ট্যাক্ট নাম্বার দাও বা কিছু একটা দাও, যাতে আমি উনাকে ধন্যবাদ জানাতে পারি। তো আমরা কানেক্টেড হলাম। কয়েক মাস পর উনি আমাকে আবার মানে কল দিলেন বা আমাকে টেক্সট দিলেন যে উনি বাংলাদেশে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। তো আমি তখন এত বিজি, আমি বললাম যে আমি হয়তো বা আপনার সাথে একটা চা বা কফি খেতে পারবো, ওই সময়টা আমি আপনাকে দিতে পারবো, বাট আমি আসবো এবার যেহেতু পেয়েছি। তো ভালোবাসা এগুলো হচ্ছে সিম্বল অফ লাভ। তো পরে আমি গিয়েছি, যাওয়ার পরে উনি আমাকে আরো একটা ডায়মন্ড আংটি দিয়েছেন, একটা রূপার চেইন দিয়েছেন, এবং আমি যখন চলে যাচ্ছিলাম উনি আমাকে শপিং করার জন্য একটা বড় অ্যামাউন্ট অফ মানি দিয়েছেন। পরে আমি বের হয়েছি, বের হয়ে আমি ওনার জন্য শপিং করেছি, ওনার জন্য শপিং করে ওনাকে বলেছি যে আপনি একটু আসেন, অমুক জায়গায় আসেন, দরকার আছে। ওই দিনই। আচ্ছা, মানে আমার কাজের ক্ষতি হচ্ছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল অতটুকু ভালোবাসা আমার দেওয়া উচিত ওনার জন্য। উনি সৌদি আরব থেকে এসেছেন আমার জন্য। সো আই স্টিল রিমেম্বার হিম, যদিও আমরা এখন আর কানেক্টেড না, মানে আমি জানি ওনার নামটা আমি বলতে পারবো না, আমি সরি, কিন্তু ওই ভালোবাসাটা আমার মনে পড়ে, স্মৃতিটা মনে আছে। রাইট, বাহ, খুব ভালো। সো এখন আর এমনিতে কাজের যে ব্যস্ততা, ফ্যামিলিকে কি সময় দেওয়া হচ্ছে কিনা? আমার ফ্যামিলি মেম্বার তো একজনই, আমার হাউসওয়াইফ। ও একটা টিভি চ্যানেলে আছে প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে। ও আমাকে সময় দিতে পারে না যখন আমি ফ্রি থাকি আর কি, কারণ আমাদের মিডিয়ার লাইফটা তো দর্শকরা জানে হয়তো বা, যে আমরা কি পরিমাণ ব্যস্ত থাকি। অনেক সময় তো এমন হয় যে আমরা ঘুমানোর সময়টাও পাই না। ওনারা ভাবছেন যে 1 ঘন্টা আমি বসে নাটকটা দেখলাম, কিন্তু এটা পেছনে 3 দিন 4 দিনের একটা কষ্টের গল্প থাকে। সেই ক্ষেত্রে আমরা খুবই আন্ডারস্ট্যান্ডিং, আমরা খুব ভালো ফ্রেন্ডস, সো আমাদের কারো কোনো অভিযোগ নাই, উই আর হ্যাপি।
আর সময় দেওয়াটা আমাদের এটা এখন আপেক্ষিক, আমরা যখন পারি তখনই সময় দিই, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আচ্ছা, আপনি তো অনেক চরিত্রে অভিনয় করেছেন, এমন কোনো চরিত্র আছে যেটা এখনো করা হয়নি, ইচ্ছা আছে, বা নিজেকে আরেকটু ভাঙতে চান ডিফারেন্ট ক্যারেক্টারে, বা দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করতে চান? ভাঙতে চাওয়ার ব্যাপারটা তো আসলে নির্মাতাদের উপর নির্ভর করে। অনেক নির্মাতা আমাকে বলেছে তুমি নেগেটিভ ক্যারেক্টার অনেক ভালো করবা। তো বাংলাদেশে আবার কেউ যদি একবার কাউকে পজিটিভলি নেয়, ওকে নেগেটিভ নিতে পারে না, আর একবার নেগেটিভ নিলে তাকে পজিটিভ নিতে পারে না। আমাদের কালচারে কিছু মানে এটাকে এরর বলবো, প্রবলেম বলবো না, কিন্তু এখন আমরা দেখছি যে লাইক আমরা যদি এখন শাকিব খান ভাইকে নিয়ে কথা বলি, শাকিব খান ভাইয়ের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু নেগেটিভ, কিন্তু উনি হিরো। আমি যে ক্যারেক্টারগুলো করতে পারিনি, আশা করি করব সামনে, তখন দেখবেন। আচ্ছা, সো দর্শকের তো আসলে এখন অনেক ধরনের কাজ দর্শক দেখতে পছন্দ করেন এবং আপনি করছেন, আপনাকে কি নতুন কোন মিউজিক ভিডিওতে আমরা দেখতে পারবো কিনা? আমি রিসেন্ট কাজ করেছি মিউজিক ভিডিওতে, এটা এখন অন এয়ার হয়নি। আমার সঙ্গে জেবা জান্নাত ছিল এবং তোশিবা বেগম, খুব নাম করা, এখন খুব ভালো করছে, বিশেষ করে যে সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, নয়া দামান খ্যাত তোশিবা বেগমেরই গাওয়া একটা গান। আশা করি দর্শক এটা নেবেন ভালো করে, এবং বিশাল ক্যানভাসে বড় আয়োজন নিয়ে গানটার শুটিং হয়েছে এবং 2 দিন শুটিং হয়েছে। ওটা সাধারণত মিউজিক ভিডিও 1 দিন শুটিং হয়। একটু বেছে কাজ করছি, তাই এটা করেছিও প্রায় 1.5-2 মাস আগে। একটু সংখ্যা কম কিন্তু কোয়ালিটিফুল কাজ করতে চাইছি। আচ্ছা, কখনো যদি এমন হয় যে একটি কাজের অফার আপনার কাছে এসেছে কিন্তু সেটার পারিশ্রমিক অনেক বেশি, এতদিন যা পারিশ্রমিক পেয়েছেন তার থেকে হয়তোবা দ্বিগুণ, কিন্তু ক্যারেক্টারটা আপনার পছন্দ হয়নি বা গল্পটা খুব একটা ভালো লাগে না, কিন্তু অ্যামাউন্ট বেশি, কি করবেন সেক্ষেত্রে? নীতির জায়গা থেকে তো অনেস্ট অ্যান্সার লাগবে। হ্যাঁ, আমি একদম অনেস্ট অ্যান্সার দিয়েছি। আমি এরকম কাজ করেছি। আসলে আমরা যারা শিল্পী, আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকে, যেমন আমরা কিছু ভালো কাজ করি, ওখানে পেমেন্টটা কম হলেও আমরা করি, বিকজ ওই কাজটা আমাদের ইনভেস্টমেন্ট, এবং এই কাজটা আমাকে আরো কিছু কাজ এনে দিবে। যে কাজগুলো এনে দিবে এগুলো সব ভালো হবে না, কিন্তু ওখানে আমরা কিছু বড় দান মারি, ওই বড় দানকে আমরা বলি খ্যাপ, আমরা খ্যাপ মারি। সো প্রত্যেকটা শিল্পী আমরা স্ট্র্যাটেজিগুলো ফলো করি। আমার একটা সমালোচনা হয়েছিল, কিন্তু গানটা ভীষণ ভাইরাল হয়েছিল, হোয়াট ইজ লাভ। তো ওটা ছিল আমার চেয়েও অনেক বেশি বয়সের একজন সঙ্গীত শিল্পী আমার নায়িকা চরিত্র করেছেন। তো দর্শক ওটা নিতে পারেননি, কারণ দর্শক এভাবে দেখতে পছন্দ করেন না। ওনারা দেখতে পছন্দ করেন নায়ক হচ্ছে নায়িকার বয়স কম হবে, কিন্তু নায়িকার বয়স আমার চেয়ে অনেক বেশি, ওনারা এটা নিতে পারেননি, কিন্তু ভাইরাল হয়েছে। তো কিন্তু আমি পেমেন্ট অনেক বেশি পেয়েছি। সো আই এম হ্যাপি, সিঙ্গার হ্যাপি, অডিয়েন্স ভাইরাল একটা কন্টেন্ট পেয়েছে, তারাও হ্যাপি। আচ্ছা, আপনি যেহেতু উপস্থাপনাও করেন ভাইয়া, সো উপস্থাপনায় দেখা যায় আপনি বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন। অনেক সময় প্রোডিউসারের ডিমান্ড থাকে, অনেক সময় কিছু কোশ্চেন রেডি থাকে, আর অনেক সময় কোশ্চেন করা যায় নিজের ইচ্ছে মতো। যেমন আমি কিছু কোশ্চেন আমার সাইড থেকেও করেছি, তো সেই জায়গা থেকে কি আসলে মনের ইচ্ছে থেকেও কোশ্চেন করা হয়েছে কিনা, বা মজার কোনো কোশ্চেন করেছেন কিনা? আমি তো আমার প্রতি শুক্রবার একটা লাইভ যায় আর একটা টিভি চ্যানেলে, আমার একটা রিয়েলিটি শো যাচ্ছে, একটা ফিল্ম শো সেই ছোটবেলা থেকে করি, এখনো করছি। তবে ইদানিং আমার যেটা হয়, সম্ভবত আমার অনেক বয়স হয়েছে, অথবা আমার অভিজ্ঞতার উপরে নির্মাতাদের আস্থা আছে, আমাকে কোনো কোশ্চেন দেওয়া হয় না। দেখা গেছে আমি 1 ঘন্টা লাইভ করছি, আমি 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 2 মিনিট পরেও কি জিজ্ঞেস করবো আমি জানি না। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্টেন্স, যে তখন যেটা ডিমান্ড করে আমি ওটাই বলি, এবং ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা, এবার একটু চায়ের চুমুকের কথাই বলতে চাই, যে চায়ের চুমুকের শুরুতে কিন্তু দর্শকরা আপনাকে দেখেছে, সেই সময়ে স্মৃতিচারণ যদি করতে বলি, কেমন ছিল সময়টা? অসাধারণ একটা, আমি তো বলেছি আমার আষ্ঠে পৃষ্ঠে এটিএন বাংলা সম্পৃক্ত, এবং একটা অদৃশ্য ভালোবাসায় আমি আটকে আছি এটিএন বাংলার সাথে। আমি এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাবো, উনি সচেতন অথবা অবচেতন মনে আমাকে সবসময় আশীর্বাদ দিয়ে গেছেন, এটার জন্য আমি এটিএন বাংলার প্রতিও কৃতজ্ঞ। চায়ের চুমুক স্টেজটা ভিন্ন ছিল, আমাদের সেটটা ভিন্ন ছিল, আমার অভিজ্ঞতাটাও ডেফিনেটলি ভিন্ন। আমি বসেছিলাম, আমরা তখন 2 জন উপস্থাপিকা ছিলাম, একটা দারুণ অভিজ্ঞতা ছিল, এবং আমরা রাত জেগে শুটিং করতাম, দিনে নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতাম, এবং এটিএন বাংলা এটা আমাকে অ্যালাউ করতো, আমরা সারা রাত শুটিং করতাম। শুক্রবার রাতে যখন কারণ বাজার এটিএন বাংলার অফিস থেকে বের হতাম, আমরা শাকসবজির জন্য বের হতে পারতাম না, মানে কারণ বাজারটা তো বাজারের জন্য অনেক ফেমাস, আর শুক্রবার অনেক বেশি চাপ থাকতো। ওই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে, মিস করি ওগুলো। তারপরে যখন এটিএনে আসি, পরিচিত মুখ, আমাদের শম্পা ভাবি, আমাদের অন্যান্য তোমরা যারা আছো, ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক ধন্যবাদ, চায়ের চুমুক এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।